আমাদের মেলায় কেমন লাগতেছে? হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নে অবস্থিত শিববাটির ঐতিহ্যবাহী মেলায়। মেলার যাবতীয় সবকিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। আমাদের গ্রাম মঠপুকুরিয়া থেকে আমার বাবার পঙ্খিরাজে করে আমরা চলে আসলাম শিববাটির মেলায়। যুগের পর যুগ ধরে বাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে বছরে 2 বার করে মেলার আয়োজন করা হয় আমাদের এই শিববাটির মাঠে। বিশেষ করে বৈশাখ, জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসে এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে। তো চলুন আমরা মেলার ভিতরে প্রবেশ করি। লেটস গো। মেলায় প্রবেশ করে আমি প্রথমেই চলে গেলাম খাবারের দোকানগুলোতে। এখানে দেখতেই পাচ্ছেন একটি হাওয়া মিঠাইয়ের দোকান, যেটা কিনা বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। তো আমরা এরপরে চলে গেলাম এই কাঠফাটা গরমের মধ্যে শরবতের দোকানে। দেখতে পাচ্ছেন কত রঙের শরবত, লাল, হলুদ। এখানে শরবতগুলো যেমন দেখতে সুন্দর, খেতেও সুন্দর, তবে আমি কোনোটাই খাইনি। তো এখানে দেখতে পাচ্ছেন হরেক রকমের মিষ্টান্ন ভাণ্ডারের দোকান। এখানে অনেক রকমের মিষ্টি, জিলাপি, হুরুম, নিমকি সব কিছুই পাওয়া যায়। এখানে জিলাপি দেখতে পাচ্ছেন লাল, হলুদ, তারপরে আপনি চিনির তৈরি হাতি ঘোড়া সব কিছুই রয়েছে আর কি। তারপরে আরও অন্যান্য অনেক কিছুই রয়েছে। সেই সাথে রয়েছে পেট ও শরীরকে ঠান্ডা করার জন্য দইয়ের ব্যবস্থা। এরপরে আমরা চলে গেলাম 12 ভাজার দোকানে। দেখতে পাচ্ছেন হরেক রকমের চানাচুরের আইটেম, এটা দিয়েই 12 ভাজা প্রস্তুত করা হয়। এরপরে চলে আসলাম টাটকা টাটকা পেঁয়াজুর দোকানে, যেখানে পেঁয়াজ প্রস্তুত করা হচ্ছিল। তারপর চলে গেলাম হুরুমের দোকানে। দেখতেই পাচ্ছেন হুরুমওয়ালার গরম। এই গরমকে কিছুটা ঠান্ডা করতে আমরা চলে গেলাম লিচুর দোকানে। এই গরমে মেলায় ঘুরতে আসলে অবশ্যই শরীর ও মনকে ঠান্ডা রাখতে হবে, যার জন্য রয়েছে আখের রস এবং তালের চোখ। তো এই গরমে আমিও কিছুটা হাঁপিয়ে গেছি, যার জন্য আমিও আখের রস পান করলাম। শুধু খাওয়া দাওয়া করলেই হবে না, মেলাতে যেহেতু এসেছি সেহেতু ছোট্ট ছেলে মেয়েদের খেলনার দোকান এবং কসমেটিক্স, প্রসাধনীর দোকানগুলো আপনাদেরকে দেখাতে হবে। তো চলুন এক নজরে সেগুলো দেখে আসি। বিশেষ করে ছোট্ট ছেলে মেয়েদের খেলনার দোকান এবং প্রসাধনীর দোকানে এতটাই ভিড়, আর ভিড় হবেই না বা কেন, এটা যে আমাদের শিববাটির মেলা। যেহেতু এটা আমাদের একটি ঐতিহ্যবাহী মেলা, সেহেতু ঐতিহ্যবাহী লুঙ্গি থাকবে না, সেটা কি করে হয়? তো চলুন আমরা আরো কিছু দেখার চেষ্টা করি। এর পরবর্তীতে আমরা যাব নাগরদোলার দিকে। তো চলুন যাওয়া যাক। মেলা হবে আর মেলাতে নাগরদোলা, চরকি এবং নৌকা থাকবে না, তা কি করে হয়? বরাবরের মতো আমাদের এই মেলাতেও একটি নৌকা, 2টি নাগরদোলা এবং একটি চরকি ছিল। তো চলুন আমরা এগুলো কাছ থেকে উপভোগ করি। আমাদের এই ঐতিহ্যবাহী মেলা দেখার জন্য আমাদের আশেপাশের গ্রাম যেমন মঠপুকুরিয়া, বশিকরা, করই, শিববাটি, কুন্দগ্রাম, নসরতপুর ইত্যাদি এবং অন্যান্য দূর দূরান্ত থেকেও লোকজন আমাদের এই মেলাটি দেখার জন্য আসে। যেহেতু নাগরদোলা এবং নৌকা মেলার মেন আকর্ষণ, তাই এগুলোতে ভিড়ও হয়েছিল প্রচুর। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণের ভিড়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।